প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেঁপে বাড়ন্ত পর্যায়ে কিভাবে ভালো ফলন পাওয়া যায় এবং পেঁপে ফলটা কোয়ালিটিফুল করা যায়। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি পরিপূর্ণ ফলে আবৃত একটি গাছ। দেখেন গাছটি একদম ফলে ভরে গেছে আর কি, গোড়া থেকে ফল। এটি একটি সুস্থ সবল গাছ। তো এখন এই গাছের যে যত্নটা করতে হবে সেটা হচ্ছে, এই গাছে এখনকার সমস্যা হবে কিছু পোকা এবং সমস্যা হবে ছত্রাক। আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখবেন যে জায়গাটাতে কলি আছে, এখানে এই জায়গাটাতে খেয়াল করবেন। আর হচ্ছে আপনারা খেয়াল করবেন এই জায়গাটাতে, এখানে দেখবেন পোকা, চিনির যে দানাটা সেম ওরকম পানি ভেজা একটা দাগ পড়ার সম্ভাবনা বেশি, যেহেতু ফুল রয়ে গেছে। সেক্ষেত্রে এই পোকার আক্রমণটা হতে পারে। এটি একটি শোষক পোকা। তো এই পাশটাতে ধরতে পারে। তো অলরেডি কিছু ফলের মধ্যে এই পোকার আক্রমণ দেখা যাচ্ছে আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফলটা অলরেডি লাল হয়ে গেছে। দেখেন এই পাশের যে ফলটা, এটা তার উপরে একটি ফল, এই যে ওইটাতে দেখেন কি অবস্থা। তো এটার জন্য আপনারা একতারা ভার্টিমেকটা এখন ইউজ করবেন, মাকড়ের আক্রমণ হতে পারে। পাশাপাশি যে কাজটা করবেন, এই ফলগুলো যাতে খুব দ্রুত ম্যাচিউরড হয়ে যায় সেজন্য আপনারা ব্যবহার করবেন বিঙ্গু 20 গ্রাম, এবং পিজার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন প্রোটোজিম 16 লিটারে 16 ml, অথবা লিটুসেন 16 লিটারে 20 ml। অবশ্যই ছত্রাকনাশকটা সাথে রাখবেন, কেননা বৃষ্টি হচ্ছে এই সময়। পিজিআর গ্রুপের যে কোনো কিছু দেন না কেন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সো এই কারণে ছত্রাকটা এর সাথে অ্যাড করবেন। তো পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।